আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কিনা? এ প্রশ্নের উত্তর হলো, মৃত ব্যক্তি তিনি যদি ওসিয়াত করে যান যে আমার নামে কোরবানি করে দিও, এবং সেই ওসিয়াত পূরণ করার মতন তিনি যদি সম্পদ রেখে যান, তখন তো অবশ্যই ওই সম্পদ থেকে তার ওসিয়াত পূরণ করার জন্য তার নামে কোরবানি করতে হবে। এছাড়া প্রত্যেক বছর সন্তানরা যদি মনে করেন যে আমি আমার মৃত বাবা মায়ের নামে কোরবানি করব, এই কোরবানি করার অবকাশ আছে, এবং এই কোরবানিটা হবে স্বাভাবিকভাবে নফল কোরবানি, এবং এইটার সওয়াব তারা পেয়ে যাবেন, এবং এই কোরবানির গোশত স্বাভাবিক কোরবানির পশুর গোশতের মতনই, সুতরাং এটা যিনি দিয়েছেন সেও খেতে পারবেন, ধনী গরিব সবাইকেই খাওয়াতে পারবেন। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কেউ যদি আস্ত একটা গরু দিয়ে কোরবানি করে এবং ওখানে একটা অংশে নিজের ওয়াজিব কোরবানির নিয়ত করলো, বাকিগুলো তার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন তাদের নামে কোরবানি করলো, তাহলে তো ওই লোকের নিজের ওয়াজিব কোরবানি আদায় হয়ে যাবে। তবে যদি সে একটা ভাগে কোরবানি দিচ্ছে এবং ওই একটা ভাগের ভিতরে নিজের নামে না দিয়ে মৃত বাবার নামে দিয়ে দিল, তখন কিন্তু তার নিজের নামের যে কোরবানিটা আবশ্যক ছিল সেটা আদায় হবে না, পরবর্তীতে কোরবানির কাজা করতে হবে। তাই যারা মৃত বাবা মায়ের নামে কোরবানি করতে চান, এই মাসলাটা ভালো করে বুঝে নেবেন যে অবশ্যই আপনার নামে একটা কোরবানি করার পরে বা এক সপ্তম অংশের একটা দেওয়ার পরে অন্য অংশের ভিতরে আপনি আপনার মৃত আত্মীয় স্বজনকে সব দেওয়ার নিয়তে আপনি তাদের নামে কোরবানি করতে পারেন, কোনো সমস্যা নেই।